এমন একটি সমাজে আল্লাহ তার নবীকে পাঠালেন যেই সমাজের মানুষের মধ্যে নীতি নৈতিকতা ছিল না, শৃঙ্খলাবোধ ছিল না, সভ্যতা ছিল না। সেই মানুষগুলো ছিল অসভ্য, সেই মানুষগুলো ছিল বিশৃঙ্খল। তারা তাদের সমাজে নিজেরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, রক্তারক্তি, কাটাকাটিতে লিপ্ত ছিল। গোত্রীয় কলহ, সামাজিক বিশৃঙ্খলা, নারী আর দুর্বলদের প্রতি অত্যাচার, নির্যাতন, সেটা ছিল সেই অসভ্য আর বর্বর সমাজের প্রধান প্রধান চিত্র। যেই সমাজের লোকেরা আল্লাহর গোলামি বাদ দিয়ে, একত্ববাদী রবকে বাদ দিয়ে তারা পৌত্তলিক আর মুশরিক হয়ে তারা মূর্তি পূজা করত। আর তারা তাদের সমাজের মধ্যে নিজেদের বানানো আইন প্রতিষ্ঠা করে রেখেছিল। সবলরা দুর্বলদের উপর অত্যাচার করত। বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, চুরি, ডাকাতি, অন্যায়, বিচার, সেটা ছিল সেই সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই সমাজে আল্লাহ তাআলা এমন এক মহামানবকে পাঠালেন, যেই মহামানবের মাধ্যমে সেই সমাজ, সেই রাষ্ট্র সহ গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে একটি আলোকিত পৃথিবী গড়ার জন্য তার হাবিবের মাধ্যমে একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। সেটা শুরু হলো সেই হেরা গুহা থেকে। অসভ্য আর বর্বর সমাজকে কিভাবে তিনি চেঞ্জ করবেন, পেরেশানিতে পড়ে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এই জন্য তিনি মক্কার দূরে হেরা গুহায় তাহান্নুস এবং তাআব্বুদের মধ্যে শামিল হয়ে গেলেন। নিঃসঙ্গ এবং একাকিত্বে গিয়ে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কয়েক মাস এভাবে থাকার পরে রমাদান মাসের শেষ দশকের লাইলাতুল কদর, কদরের রাতে আল্লাহর নবীর কাছে ওহীর ধারক এবং বাহক ফেরেশতা সাইয়েদনা জিবরিল তার সশরীরে আল্লাহর নবীর সামনে আগমন করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সাইয়েদনা জিবরিল আমিনকে তার নিজের সশরীরে দেখলেন, তিনি ভীত বিহব্বল হয়ে গেলেন। সেই ফেরেশতা এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহর নবী তখন বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পড়তে জানি না। এরপরে সেই ফেরেশতা জিবরিল আল্লাহর নবীকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। সেই ফেরেশতা আমাকে এমন ভাবে চেপে ধরলেন, আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন, ইকরা। আমি দ্বিতীয়বারও জবাব দিলাম, মা আনা বিকারি। দ্বিতীয়বারও বললাম, আমি পড়তে জানি না। সেই সাহাবী এবার তৃতীয়বার আমাকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরে ছেড়ে দিয়ে এবার তৃতীয়বার আমাকে শোনালেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহর কোরআন নাজিল হওয়া উদ্বোধন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা এবার আমার নবীকে শোনায় দিলেন। যারা পারেন সওয়াবের নিয়তে মন ভরে তেলাওয়াত করে নিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই 5টি আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে কোরআন নাজিলের উদ্বোধন হয়ে গেল, স্টার্টিং হয়ে গেল। আল্লাহর নবী ভীত বিহব্বল হয়ে দ্রুত তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জানের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভীত হয়েছি, ভয় পেয়েছি। স্ত্রী ছিলেন এমন, তিনি তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, কারণ আপনার মতো মানুষই হয় না। আপনি কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন না, দুঃখ পান কিন্তু কাউকে আপনি দুঃখ দেন না। আপনি দুর্বলের বোঝা নিজে বহন করেন, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয় স্বজনকে আপনি তাদের হক আদায় করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। এত অনুপম যার চরিত্র, সেই মানুষটাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা
আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে। তিনি ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। অতিশয় বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার চক্ষু তখন অন্ধ হয়ে গিয়েছিল। তিনি যখন পুরো ঘটনা শুনলেন, তিনি বললেন, আপনার কাছে তো কোনো জিন ভূত আসে নাই, এমন ফেরেশতা এসেছেন, ওহীর ধারক বাহক সেই ফেরেশতা জিবরিল। ইনি ইতিপূর্বে মুসা এবং ঈসা আলাইহিমুস সালামের কাছেও এসেছিলেন। আল্লাহু আকবার। আপনাকে তো নবুয়ত দেওয়া হয়েছে, আপনি তো আল্লাহর পয়গম্বর। আরে আপনাকে আপনার জাতির লোকেরা আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী তখন বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? আমার জাতির লোকেরা আমাকে ভালোবাসে, মহব্বত করে আমাকে আল আমিন ডাকে, তারা আমাকে একচেটিয়া আদর করে মহব্বত করে, কি করে তারা আমাকে আমার এই এলাকা থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নওফেল তখন বললেন, এটাই হচ্ছে পয়গম্বরী দাওয়াতের ফলশ্রুতি। যারাই এই পথে গিয়েছে, এই দাওয়াতি পথ এটা ফুল বেচানো পথ নয়, বরং এটা হলো কণ্ঠকাকীর্ণ এবং রক্ত পিচ্ছিল পথ। এই পথে নামলে পড়ে দিন বিরোধীরা হিংস্র হায়নার মতো দিনপন্থীদের উপরে ঝাঁপায়া পড়ে। তিনি বললেন, এটা বড় কঠিন পথ, আল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে সেই দিন আমি আপনার সাথে থাকব। এবার আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন, কিন্তু হেরা গুহায় তার যাওয়া আসা চলমান থাকলো। অল্প কিছু খাবার আর পানীয় নিয়ে হেরা গুহায় যেতেন, আবার খাবার পানীয় শেষ হয়ে গেলে ফিরে আসতেন। এভাবে করে হেরা গুহার মধ্যে ইবাদত বন্দেগী চলমান রাখলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেই ফেরেশতা আগমন কয়েকদিন বন্ধ হয়ে গেল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। অবশেষে আল্লাহর নবীর পেরেশানি দেখে আল্লাহ তাআলা পেরেশানি বন্ধ করার জন্য সেই ফেরেশতাকে একদিন পাঠালেন। আল্লাহর নবী হেরা গুহা থেকে সেদিন নেমে আসতেছিলেন। এমন সময় আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো। আল্লাহর নবী একবার ডান দিকে তাকান, কাউকে দেখেন না, বাম দিকে তাকান, কাউকে দেখেন না, পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। যখন তিনি তার সম্মুখ পানে তাকালেন, লক্ষ্য করলেন হেরা গুহায় যে ফেরেশতা এসেছিলেন, সেই ফেরেশতা আসমান আর জমিনের মাঝখানে বিরাট আকৃতির চেয়ারের মধ্যে সমাসীন হয়ে আছে। আপনারা হয়তো বুঝেন নাই গো, তালে তালে শুনতেছেন, বলে সুবহানাল্লাহ আরো জুড়ে বেরোইতো। আমি ছোট্ট মানুষ, 3.5 হাত, এই চেয়ারে বসছি তো খুব ছোটখাটো লাগতেছে। আর নবী যে ফেরেশতাকে দেখেছেন, সেই জিবরিলের মাথা 7 আসমানের উপরে, আর তার পা হলো জমিনে, আসমান জমিনের মাঝখানে চেয়ারে তিনি বসে আছেন। এখন বুঝছে, এমন আকৃতির বিরাট আকৃতির কাউকে দেখলে আনন্দ লাগবে না ভয় লাগবে? ভয়ের চোটে আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন। এসে তার স্ত্রীকে বললেন, খাদিজা আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে আবৃত করো। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আবৃত করা হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা মুদ্দাথির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। এখানে একটি বিষয় খেয়াল করুন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কখনোই নাম ধরে ডাকেন নাই। যখন ডাক দেওয়ার দরকার হয়েছে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, অথবা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। এভাবে আল্লাহ নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহর নবী চাদর আবৃত হয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা ওই অবস্থায় নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর সম্মান। আমার নবীকে আমার রব কোনোদিনও নাম ধরে ডাকেন? আল্লাহ তো ডাকেন নাই, আমাদেরকেও নিষেধ করে দিয়েছেন, তোমরাও আমার নবীকে নাম ধরে ডাকাডাকি করো না। যদি ডাকাডাকি করো তাহলে সারা জীবনের আমলগুলোকে বরবাদ যিনি করে দিবেন তিনি কে? আনতাহবাতা আমালুকুম, সব আমল শেষ করে দিবেন কে?
আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনদির, উঠুন। বসে থাকলে হবে না, মানুষকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করুন। ওয়ার রুজজা ফাহাজুর, ওয়ার রুজজা ফাহাজুর, অপবিত্রতা দূর করুন। ওয়ালা তামনুন তাস্তাকতির, অধিক পাওয়ার আশায় দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য সবর করুন। কি করুন? সবাই বলেন, কি করুন? আল্লাহ এখানে সবরের কথা কেন বললেন? কারণ নবীকে আল্লাহ যে লাইনে নামাবেন, যে ময়দানে নামাবেন, এই দাওয়াতি ময়দানে সবর ছাড়া টিকে থাকা সম্ভব। এজন্য আল্লাহ প্রথমে সবরের সবক দিলেন। সবরের সবক বুঝেন তো আপনারা? সবক বুঝেন না? সবরের তালিম, সবরের সবক দিলেন। নবী সবর করা লাগবে, কারণ এই ময়দান বড় কঠিন। এই ময়দান বড় কঠিন। আল্লাহ আগেই সবরের কথা বলেছেন, কারণ নবী এই ময়দানে নামলেই দেখবেন হুমকি ধামকি, এই ময়দানে নামলেই দেখবেন গালিগালাজ, এই ময়দানে নামলেই দেখবেন হামলা মামলা, এই ময়দানে নামলেই দেখবেন শাহাদাত আর শাহাদাত। কি মনে করেন দাওয়াতি লাইন এত সোজা? কথা বলেন, এত সোজা? গত 17 বছর তো দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে পাতি নেতারা, গুন্ডারা আলেমুল আমাদের সাথে বেয়াদবি করেছে, শ্রোতাদের সাথেও বেয়াদবি করেছে। মাহফিল কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়ার অপচেষ্টা করেছে। এগুলো বাংলাদেশে ছিল না? আলেমদেরকে গালিগালাজ ছিল না? আলেম দেখলেই মৌলবাদী, আলেম দেখলেই জঙ্গিবাদী, আলেম উলামা দেখলেই স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধী। তারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে বাংলাদেশে। স্বাধীনতার চেতনার ব্যবসা করে মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া গিলায়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। এরা ছিল ভারতের 5 গোলাম, এরা ছিল ভারতীয় সেবাদাস, এরা ছিল ভারতীয় তাবেদার। এজন্য ছাত্র জনতা তাদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এটা বাংলাদেশ, এখানে অন্য কোন দেশের তাবেদারি চলবে না। এখানে যারাই মার্কিন আগ্রাসন কিংবা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতীয় গোলামরা যেভাবে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মার্কিন আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগামী দিনে ছাত্র জনতা জুতা দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিবে। এই দেশে কোন তাবেদারি, কোন আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বরং আগামীর বাংলাদেশ আমরা আশা করি এটা হবে কোরআনের বাংলাদেশ, এটা হবে ইসলামের আদর্শে আদর্শিত বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে, এই দেশটাকে মসজিদ মাদ্রাসা দিয়ে সুন্দর করে আবাদ করেছেন ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা, আলেম উলামাদের মেহনতে 56,000 বর্গমাইল আবাদ হয়েছে। এই 56,000 বর্গমাইল ভারতীয় তাবেদারদের হাতেও সুপর্দ করা হবে না, মার্কিনীদের হাতেও সুপর্দ করা হবে না। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? আল্লাহ নবীকে আল্লাহ বললেন দাওয়াত আরম্ভ করেন। এখন এই কোরআন নাজিল হয়েছিল হেরা গুহায়, এবার নবীকে আল্লাহ বলছেন এখন এটা কি করেন? প্রচার করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? আপনাদের মনোযোগ থাকবে তো? আজকে এক্সক্লুসিভ কথাবার্তা শুনবেন, সচরাচর যেভাবে শুনেন তার চেয়ে একটু ব্যতিক্রম করে। মনোযোগ থাকবে তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন শুরু করেন, তবে হ্যাঁ গোপনে গোপনে। প্রথম 3 বছর দাওয়াত চললো গোপনে গোপনে। ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন, গোপনে গোপনে দাওয়াত চললো। কত বছর চললো এরকম? সবাই বলেন কত বছর? আজকে মুখস্থ করতে হবে, মুখতাসার করে সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি, যাতে করে খোলাসা সামারি নিয়ে বাসায় যেতে পারেন। তাহলে এভাবে দাওয়াত আরম্ভ হলো
গোপনে গোপনে সেটা চলমান থাকলো। কত বছর? 3 বছর আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। আর সর্বপ্রথম দাওয়াতটা কিন্তু তিনি ঘর থেকে শুরু করেছেন। নিজের স্ত্রীকে বললেন, কি গো বিবি, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি ঈমান আনবে না? তিনি বললেন, কেন আনবো না বলেন? হ্যাঁ, আপনার সাথে 15 বছর ধরে আমি সংসার করে যাচ্ছি, আপনার ইনসাইড আউটসাইড আমি জানি। 15 বছর আপনাকে আমি কাছ থেকে দেখলাম। এই চরিত্র মানুষের চরিত্র, এটা সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা পয়গম্বরী চরিত্র। এজন্য সবার আগে আপনার নবুয়তের স্বীকৃতি দিয়ে আপনার বিবি হয়ে আমি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি কেমন এটা ভালো জানে কে? আল্লাহ তো জানে, মানুষের মধ্যে ভালো জানে কে? ওই যে মিস্টার ফেরাউন গিয়ে কয়, আসিয়া আমি তো মিশরে বলে দিয়েছি সবাই আমাকে খুদা মানো, তুমিও আমাকে মানো। আসিয়া বলে, তুই খুদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আজকে বাড়িতে যাইয়েন তো ভাবিকে গিয়ে বলিয়েন, প্রিয়তমা স্ত্রী আমার, ওগো আমার সোনা, হ্যাঁ আমি তো পীর হয়ে গিয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। ভাবি আপনাকে বলবে, আপনি পীর না ক্ষীর এটা আমার থেকে ভালো কেউ জানে না। ক্ষীর বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় কি ক্ষীর সিন্নি আছেন নাকি? এখানেও আছে। আপনি একটু বলে দেখিয়েন তো, ওগো আমার প্রিয়তমা আমি তো পীর হয়েছি, মুরিদ হও। দেখেন কি বলে। আমাদের মতো কত হুজুররা ঘরে গিয়ে হুজুরগিরি ঠিক রাখতে পারে না। বউ এমন জিনিস, ঠিক কিনা? আর আল্লাহ নবী তার বিবিকে বললেন, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি করবে? তিনি বললেন, কোনো কোশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, আমি স্বীকৃতি দিলাম, আমি প্রথম ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কি অনুপম চরিত্র, কি অনুপম চরিত্র! এজন্যই তো অনেক ঐতিহাসিকরা বলেছেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি হচ্ছেন গোটা মানবতার জন্য অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। হি ওয়াজ এন ইউনিক, unparalleled. He was an unique and unparalleled personality in this world. তিনি হচ্ছেন এই দুনিয়ার অনন্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। স্ত্রী ঈমান আনলেন, এবার গেলেন বন্ধুর কাছে। আপনার বন্ধুরাও জানে, কিন্তু আপনি বিড়ি খান কয়বার এটা বন্ধু ভালো জানে। বন্ধুর কাছে গেলেন, প্রিয় বন্ধু নাম কি? জোরে বলেন। আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শৈশবকাল থেকে আমি আপনার ফ্রেন্ড, আমি তো শৈশবকাল থেকে আপনাকে চিনি, আপনি আমার ফ্রেন্ড। এইটা চরিত্র কোন সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না, আমার কোনো সন্দেহ নাই, আমিও আপনার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। এরপরে যায়েদ বিন হারেসা ঈমান আনলেন। এভাবে 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াত দিলেন। ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত চলল। ইন্ডিভিজুয়াল দাওয়াত, ইন্ডিভিজুয়ালি দাওয়াতি কাজ করলেন। চলমান থাকলো কয় বছর? জোরে বলেন, কয় বছর? ডিরেক্ট না ইনডাইরেক্ট? গোপনে, প্রকাশ্য নয়। 3 বছর চলার পরে এবার আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাযিল করলেন। محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين واخفض
واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলেওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলেওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে
তরে খুশবু ছড়ায় গাহে গুণগান যার খোদ খোদা তাআলা কবি ও কবি গাথে শত সুর মালা গাহে গুণগান যার খোদ খোদা তাআলা কবি ও কবি গাহে শত সুর মালা ঝরে শোধাও বিরত ঝরে শোধাও বিরত কভু না ফুরায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। নবীজির সময়ে কোরআন সংরক্ষিত হয়েছিল দুই পদ্ধতিতে। এই পদ্ধতিগুলো এখনো চলমান। প্রথম পদ্ধতি হলো হিফজ বা মুখস্থকরণ, আরেকটি পদ্ধতি হচ্ছে লিখন পদ্ধতি। তাইলে একটা হলো হিফজ, আরেকটা হলো, জোরে বলেন, যখন জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর নবীর সাথে সাথে সেই আয়াতে কারিমাগুলো বা সেই সূরা সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। তো একাকী একজন তো মুখস্থ করলে চলবে না। আল্লাহর নবীর কাছে যখনই কোরআন নাজিল হতো তখনই তিনি সাহাবীদেরকে ডেকে আল্লাহর নবী নিজের কণ্ঠে তিলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। আর ইসলাম গ্রহণের পরে সাহাবায়ে কেরামদের মেমোরাইজিং ক্যাপাসিটি এটা এমন হয়েছিল, এই মেমোরাইজিং ক্যাপাসিটি আমাদের ব্রেইনের কার্যক্ষমতা এটা আমরা নিজেরা চাইলে বাড়াতে পারি না। মানুষের যে ব্রেইন আছে, হিউম্যান ব্রেইন, এর পাওয়ার এটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? এজন্য ব্রেইন বাড়ানোর জন্য আপনি চেষ্টা করলেই শুধু হবে না, চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে চাইতে হয়, রব্বি জিদনি ইলমা। কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। হে রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি ইশরাহ লি সাদরি, এটা মুসা নবীর দোয়া। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরো দোয়া আছে, এগুলো আপনারা শিখবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া রিজকান তাইয়্যিবা। অনেক দোয়া আছে। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ দীন ইয়া রাব্বাল আলামিন। বলেন আমিন। আল্লাহর নবী নিজেও মুখস্থ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে আল্লাহর কোরআন শুনে তারাও সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবীর জামানায় অনেক হাফেজ তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখন পর্যন্ত পৃথিবীতে হিফজের ধারা প্রচলন আছে এবং আল্লাহর এই দুনিয়ার একমাত্র গ্রন্থ হলো কোরআন, যেই গ্রন্থের, এটা তো গ্রন্থ না, গ্রন্থ বললে অসম্মান হয়, এই মহাগ্রন্থের হাফেজের সংখ্যা এত বেশি যার সঠিক হিসাব নিরূপণ করা সম্ভব নয়। The number of the people who have memorized the holy book Quran is countless. এই কোরআনের এত এত মুখস্থকারী পৃথিবীতে আছে যা কাউন্টলেস, আমাদের কাউন্টিং এরও বাইরে। সুবহানাল্লাহ। এই নীলফামারীর প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে হাফেজ আছে না নাই?
অনেকে বলে মাদ্রাসার ছেলেরা মেধাবী হয় না, আর আমি বলি মাদ্রাসার ছেলেরাই সবচাইতে বেশি মেধাবী হয়। আপনার ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে ডেকে আনেন। আমি নিজে স্কুলে পড়েছি, আমার পড়াশোনার লাইফ শুরু হয়েছে স্কুল দিয়ে। আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি। তো দেখার সুযোগ হয়েছে কে কোন দিকে কতটুকু এগিয়েছে, খুব কাছ থেকে দেখেছি আমরা। ইউনিভার্সিটির একজন ছাত্রকে ডাক দেন, অনার্সের একটা ছেলেকে ডাক দেন, তার যে সেমিস্টারে বা তার ইয়ারে অনেকগুলো সাবজেক্ট থাকে, তাকে বলেন তুমি তোমার এই যে 7টা 8টা 10টা 12টা সাবজেক্ট থেকে কোনো একটা সাবজেক্টের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি কি মুখস্থ শোনাতে পারবে? আপনাদের কি মনে হয় পারবে? আরে ওরা তো সাজেশন খুঁজে, কোনটা 99%, কোনটা 95%, কোনটা 90%। তারপরে আবার বলে স্যার একটু শর্ট আউটলাইন দেন, মানে শর্টকাট পাস করতে পারি। এবার আপনি এই এলাকাতে একটা হাফিজি মাদ্রাসার 8-10 বছরের বাচ্চাকে গিয়ে বলেন, আচ্ছা তোমার এই যে 30 পারা কোরআন আছে, এই যে এত বড় কিতাব, এখানে প্রায় 600-700 পৃষ্ঠা আছে, এটা কত পৃষ্ঠা? এটা হলো 611-12 পৃষ্ঠা। তুমি কি 612 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে? সে আপনাকে দাওয়াত দিবে, আসিয়েন রমজান মাসে প্রথম তারাবিতে আমার পিছনে দাঁড়ায়েন, আমি প্রথম তারাবিতে প্রথম পৃষ্ঠা শুরু করব, আর শেষ তারাবিতে আপনাকে শেষ পৃষ্ঠা শোনায়া ছাড়বে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মেধাবী। আমার দেশে কিছু মানুষ আছে, এরা 2-3 পাতা ইংরেজি, 4-5 পাতা বিজ্ঞান, 6-7 পাতা অঙ্ক শেষ করার পরে নিজেকে বহু জ্ঞানী মনে করে। আমি নিজে স্কুল, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়েছি, তো এটা দেখার সুযোগ হয়েছে। স্কুলে আপনি যা পড়েন, মাদ্রাসায় ছেলেরা তাই পড়ে, আরো 5-7টা সাবজেক্ট তারা বাড়তি পড়ে। ওরা কোরআন পড়ে, ওরা হাদিস পড়ে, ওরা আকাইদ পড়ে, ওরা ফিকহ পড়ে, ওরা সিরাত পড়ে, ওরা আরবি সাহিত্য পড়ে, আরবি গ্রামার পড়ে। অনেকগুলা সাবজেক্ট তারা অতিরিক্ত পড়ে। তাহলে কোরআন হিফজের ধারাটা এখনো চালু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি কোথায় ছিলাম মনে আছে তো? আল্লাহ নবীর জামানায় কোরআন সংরক্ষিত হয়েছে কয়টা পদ্ধতিতে? না 3টা না, আল্লাহ নবীর জামানায় কয়টা পদ্ধতি? এবং এটা সকল যুগে চালু আছে, এখনো চালু। 1 নাম্বার হিফজ, সেই যুগেও ছিল, এই যুগেও আছে। 2 নাম্বার লিখন পদ্ধতি। তবে নবীজির জামানার লিখন পদ্ধতি আর আমাদের জামানার লিখন পদ্ধতির মধ্যে ফারাক আছে, পার্থক্য আছে, ব্যাপক পার্থক্য আছে। পার্থক্য হলো, আমার নবীর জামানায় মুদ্রণ শিল্প ছিল না, প্রিন্টিং ছিল না, এমনকি নবীজির জামানায় কাগজেরও প্রচলন ছিল না। আপনারা সিরাতের গ্রন্থ পড়বেন, ইতিহাস পড়লে দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কাগজের ব্যবহার সর্বপ্রথম শুরু হয়। নবীজির জামানায় কাগজেরও ব্যবহার ছিল না। তো তখন লিখিত আকারে কোরআন কি করে সংরক্ষিত করা হয়েছে আজ সেটা শোনেন। আল্লাহর নবী যখনই তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর কিছু সংখ্যক সাহাবীরা সেই আয়াতগুলো কেউ কেউ পাথরের মধ্যে লিখে রাখতেন, কেউ বা আবার উটের চামড়ার মধ্যে লিখে রাখতেন, কেউ বা আবার গাছের বাকলের মধ্যে, কেউ বা তক্তার মধ্যে লিখে লিখে এইভাবে বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে বিক্ষিপ্ত আকারে কোরআন সংরক্ষিত ছিল। কিন্তু এইভাবে আমার হাতে যে কিতাব দেখছেন, একটি কিতাবের ভেতরে পূর্ণাঙ্গ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা নবীজির জামানায় ছিল। বলেছিলাম কোরআন সংকলন হয়েছে 3 যুগে। প্রথম যুগ নবীজির যুগ, সেই যুগে কথার কথা উনার কাছে 1 পারা, উনার কাছে এই সূরা, উনার কাছে ওই সূরা, উনার কাছে 2 পারা, বিক্ষিপ্ত ভাবে লেখা ছিল। কিন্তু একত্রিত কোনো মুসহাফে তখন গ্রন্থায়ন করা সম্ভব হয়নি। তবে আপনারা বলবেন হুজুর তাইলে কি পরে সূরার সিরিয়ালগুলো ঠিক করা হয়েছে কিনা? না, জিবরিল আমিন নবীজিকে বলে দিয়েছেন। জিবরিলকে বলে দিয়েছেন কে? কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার পরে কোন সূরা, এই বিন্যাসটা নবীর জামানায় হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থায়ন হয়নি। দ্বিতীয় যুগে কোরআন সংকলন হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। তার সময় অনেক ভণ্ড নবী বের হয়, ইসলাম বিরোধী চক্র মাথা ছাড়া দিয়ে উঠে। তখন ভণ্ড নবীদের বিরুদ্ধে একটি যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধের নাম ছিল ইয়ামামা যুদ্ধ। কি যুদ্ধ?
সেই ইয়ামামা যুদ্ধে অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রাসূলের এত হাফেজ সাহাবী মারা গিয়েছেন, আরো যারা বাকি আছেন এরাও যদি আল্লাহ না করুন কোনো কারণে দুনিয়া থেকে চলে যান, নবীজির জামানায় তো কোরআনকে একসাথে লেখা হয় নাই, তো সব সাহাবীরা দুনিয়া থেকে হাফেজ সাহাবীরা যাওয়ার আগে হাফেজদেরকে একসাথে করেন, আর যারা লিখে রেখেছেন তাদেরকেও একসাথে করেন। হাফেজরা তিলাওয়াত করুক, হাফেজদের সাথে তাদেরটা মিলানো হোক, দেখা হোক একসাথে আছে কিনা। থাকলে পরে আপনার জামানায় আপনি কোরআনকে একটা গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। তিনি সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, সব সাহাবীরা সম্মতি দিলেন। তখন ওই ওহী লিখক ফেরেশতা ছিলেন মোট 42 জন। কতজন? এদেরকে বলা হয় কাতিবে ওহী, এদেরকে বলা হয় আরবিতে কাতিবে ওহী, ওহী লিখক ফেরেশতা 42 জন ছিলেন। একটা কমিশন গঠন করা হলো, যেই কমিশনের নাম কোরআন গ্রন্থায়ন কমিশন। এই কমিশনের চেয়ারম্যান, এই কমিশনের প্রধান সচিব বানানো হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। তার নেতৃত্বে এই 42 জন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা, ওই যে গাছের বাকলে, উটের চামড়ায়, পাথরে লেখা সবগুলারে একত্রিত করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সর্বপ্রথম কোরআনকে গ্রন্থ আকারে লেখা হলো। সুবহানাল্লাহ। কিন্তু সেটা ছিল হাতের লেখা, এবং কোরআন নাজিল হয়েছে 7টি ভার্সনে, 7টি আঞ্চলিক ভাষায়। সব আঞ্চলিক ভাষা সেখানে সন্নিবেশিত করা হলো। তৃতীয় পর্যায়ে কোরআন সংকলন হয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। সেই জামানায় ইসলাম আর আরবে নাই, রোম পারস্যের সীমানা পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে। ওই যে একটু আগে বললাম কোরআন নাজিল হয়েছে কয়টা ভার্সনে। যেমন আপনারা জানেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কিন্তু এর আরেকটা ভার্সন আছে ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। কোরআনের অনেক জায়গায় আছে ইয়াতাফাক্কারুন, কোন কিরাতে আছে তাতাফাক্কারুন। আপনারা ইউটিউবে বিভিন্ন আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত শুনবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমিদ্দিন। এই যে বিভিন্ন কিরাআত আছে, মোট 7টা কিরাআত আছে। কয়টা কিরাআত আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কোরআনকে লেখা হয়েছে একসাথে, কিন্তু কয় কিরাতে? 7 কিরাতে। ইসলাম যখন বিভিন্ন দেশে ছড়ায় গেল, এক সাহাবী এক দেশে, এক সাহাবী আরেক দেশে, যিনি যে কিরাত পড়তেন ওই দেশে গিয়ে তিনি ওই কিরাত শিখাতেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি আজারবাইজান আর আর্মেনিয়া সফরে গেলেন। সেখানে দিয়ে তিনি ইরাক আর সিরিয়ার মানুষের মুখে কোরআন শুনে অবাক। এক একজন এক এক রকম পড়ে, কেউ মালিকি, কেউ মালাকা, কেউ আদ-দুহা, কেউ আদ-দুহি। তিনি লক্ষ্য করলেন তাহলে ভবিষ্যতে পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যেতে। শীঘ্রই তিনি মদিনায় ফিরে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি অচিরেই একটি বৈঠক আহ্বান করে সিদ্ধান্ত নেন যাতে সারা দুনিয়ার ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সকল মুসলমানের জন্য একই পঠন রীতির কোরআন থাকে। তিনি তখন আবার ওই 42 জন সাহাবীকে আবার ডাকলেন। ডাকার পরে তৃতীয়বার কোরআনে কারীম সংকলন করা হলো একই পঠন রীতির আলোকে, এবং সেই পঠন রীতির কোরআন এখন সারা দুনিয়ার সকল দেশে আছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় কিন্তু কোরআনে হরকত ছিল না, জবরজের পেশগুলা, ওইটা পরবর্তীতে অ্যাড করে দেন হাজ্জাজ বিন ইউসুফ। তো বলছিলাম সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত বলেন কোরআনের একটা অক্ষর, একটা নুকতা পরিবর্তন হয়েছে? জোরে বলতে হবে, পরিবর্তন হয়েছে। এখন যদি কেউ এই আলোচনা শুনে মনে করে মুসলমানদের মধ্যে একটা পেচ লাগাইয়া দেই, তাদের একই পদ্ধতির একই পঠন রীতির কোরআন এক জায়গায় করে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেই, আপনাদের কি মনে হয় আল্লাহর কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে? কারণ আমাদের প্রিন্টেড কোরআনকে জ্বালিয়ে ফেললেও আমার কোটি কোটি হাফেজদের সিনার ভেতরে আল্লাহ তার কোরআনকে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য ওই লোকটা হিন্দু, তার জন্য আমার মন থেকে দোয়া আসে। কি সুন্দর করে গেয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়,
পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে না, কোরআনওয়ালারাও হারাবে না, বরং কোরআনের আইনের বিরোধীরা একটা সময় তারা হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করত, কোরআনের আন্দোলনের বিরোধিতা করত, আলেম ওলামা দেখলেই জ্বালা পোড়া হতো। জুলাইয়ে ছাত্র জনতার পেদানি খেয়ে তাদের বাপের বাড়ি মামুর বাড়িতে পালিয়ে গিয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি, কশ্চিনকালেও কেউ টিকে থাকতে পারবে। সেই শুরু হয়েছে হেরা উদ্ভাসিত হতে হতে, পৃথিবীর দিক দিগন্তে এই হেরার আলো উদ্ভাসিত হয়েছে। উদ্ভাসিত হতে হতে আল্লাহর কোরআন গোটা দুনিয়ায় বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা হবে। যারা এটিকে বাধা দিতে চাইবে স্রোতের মতো ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা যায়? আজ শোনাবো এই কোরআন যে গুহা থেকে এসেছে, সেখান থেকে আসার পরে এই কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে তারপরে কিভাবে জমিনে বাস্তবায়ন ঘটেছে। আজকে সেই কথাগুলো আল্লাহর কোরআন থেকে, হাদিস থেকে, আর নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে তা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেভাবে চুপচাপ নীরবতার সাথে ভদ্র মানুষের মতো বসে আছেন, এভাবে কি আমরা রাত 12টার আগ পর্যন্ত ভদ্রতার সাথে নীরব হয়ে মনোযোগের সাথে কোরআন শুনতে পারবো ইনশাআল্লাহ? কথা দিলেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আমরা এখন কোরআন শুধু তিলাওয়াত করি, মসজিদে রেখেছি, মাদ্রাসাতে রেখে দিয়েছি, কিন্তু আমার সমাজের বিচারগুলো কোরআন দিয়ে হয়। আমার রাষ্ট্র, আমার সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয় না। এটা আপনাদের নতুন করে বানানো মডারেট ইসলাম। এটা পশ্চিমারা আপনাদের মগজ দুলাই করে আপনাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন আলাদা। এটা পশ্চিমা দুনিয়ার কোরআন বিদ্বেষীরা মগজ দুলাই করে আপনাদের ব্রেইনে এটা ঢুকিয়ে দিয়েছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করেন, দেখেন তিনি যেভাবে কোরআনের তিলাওয়াত করেছেন, যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই কোরআনের আলোকে একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র কায়েম করে তাম পৃথিবীর মানুষের জন্য তা অনুপম দৃষ্টান্ত হিসাবে রেখে গিয়েছে। কথা কি বোঝা যায়? কখন থেকে শুরু হলো আসে এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কোরআন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সময়কালীন কথাগুলো আজকে তুলে ধরব। শুদ্ধ রাজি আছেন তো? আল্লাহ দিলের কান দিয়ে শ্রবণ করার আর বাস্তব জীবনে আমল করার নিয়তে কথাগুলো বলার আর শোনার তৌফিক আমাদেরকে দান করেন।